পক্ষপাতিত্বের অভিযোগ। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেস। 118 বিরোধী সাংসদের সই, তৃণমূলের কেউ সই করেননি। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক। 3 দিন সময় দিয়ে যদি কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে, তৃণমূলের প্রত্যেকটা এমপি সই করবে। আর যদি 3 দিনের বদলে আজকে আনে, তাহলে আমাদের যে স্ট্যান্ড, যে আমরা চিঠি দেবো। বিরোধী দলের সাংসদদের লোকসভায় বলতে দেওয়া হচ্ছে না, শাসক দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই অভিযোগে মঙ্গলবার অনাস্থা প্রস্তাবের নোটিশ দেয় কংগ্রেস লোকসভার মহাসচিব উৎপল কুমার সিং এর কাছে। কংগ্রেসের অভিযোগ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না। 8 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। 2 প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর এবং ব্যক্তিগত মন্তব্য করেছেন বিজেপির এক সাংসদ। এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। এ নিয়ে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নোটিশ কংগ্রেসের। এতে সই করেছেন ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি সহ বিজেপি বিরোধী টিম ইন্ডিয়ার 118 জন সাংসদ, কিন্তু তৃণমূলের কেউ সই করেননি। স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয়, শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে, কোনো অসুবিধা নেই। এবং আমরা চাই যে হাউস চলুক। 3 দিন সময় দিয়ে যদি কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে, তৃণমূলের প্রত্যেকটা এমপি সই করবে। আর যদি 3 দিনের বদলে আজকে আনে, তাহলে আমাদের যে স্ট্যান্ড, যে আমরা চিঠি দেবো। সংবাদ সংস্থা সূত্রে খবর, লোকসভার স্পিকার সিদ্ধান্ত নিয়েছেন অনাস্থা প্রস্তাব সংক্রান্ত নোটিশের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লোকসভার কাজে তিনি যোগ দেবেন না। নিউজ 18 বাংলা।